নজর রাখবো এবার ডিএ মামলার শুনানি পেছলো, সুপ্রিম কোর্টে পেছলো ডিএ শুনানি, মেরিটের উপর ডিএ শুনানির পরামর্শ। প্রতিনিধি মৈত্রেয়ী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রেয়ী, বিচারপতি সঞ্জয় করল কি পরামর্শ দিয়েছেন আজ? দেখো, বিচারপতি সঞ্জয় করলের বেঞ্চ আজকে তারা জানিয়ে দিয়েছেন তারা যে মূল মামলাটি রয়েছে ডিএ মামলা, সেই মামলার তারা পুরো শুনানি করতে চান এবং এই পূর্ণাঙ্গ শুনানির প্রস্তাবই কিন্তু আজকে বিচারপতি করলের বেঞ্চের তরফ থেকে দেওয়া হয় এবং তারপর রাজ্যের তরফ থেকে রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি এবং আইনজীবী অশোক দ্বিবেদী তারা দুজনেই সওয়াল করছিলেন রাজ্যের হয়ে এবং তাদের বক্তব্য ছিল যে রাজ্য একটি কমিটি গঠন করেছে এবং রাজ্যের আরো কিছুটা সময় দরকার, কারণ এখনো পর্যন্ত ডিএর এই অ্যামাউন্টটা কত সেটা এখনো ফিগার আউট করা হয়নি, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তাদের আরো কিছুটা সময় দরকার। কিন্তু বিচারপতি করল বেঞ্চ তারা স্পষ্টই জানিয়ে দিয়েছেন যে তারা গোটা মামলাটাই তারা শুনতে চান, তার ফলে এরকম পরিস্থিতিও হতে পারে যে যেখানে রাজ্যকে কোনো ডিএই দিতে হবে না, এরকম পরিস্থিতিও হতে পারে। ফলে আগামী কাল থেকে বিচারপতি করলের বেঞ্চে এই মামলার শুনানি শুরু হবে, একেবারে অন টপ অফ দ্য বোর্ড এই মামলার শুনানির জন্য নির্ধারিত করা রয়েছে। ফলে আগামীকাল এই ডিএ মামলার যে মূল শুনানি সেটা কিন্তু শুরু হওয়ার কথা রয়েছে। বেশ, সরকারের দেউলিয়াপনা প্রকাশ পায় আর কি। কোয়ান্টিফাই করার দায়িত্ব কোর্টের না, কোর্টের দায়িত্ব আইন ঠিক করে দেওয়া। কোর্ট আইন ঠিক করে দিয়েছে, এখন কোয়ান্টিফাই কে করবেন না করবেন সেটা তো কোর্টের বিষয়, চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে। সেক্ষেত্রে 100%-এর উপরই এখন অর্ডার আসবে। যা হবে, যদি আমরা জিতি 100% দিতে হবে। রোপা রুল 2009 এটা বলা আছে 2006 থেকে 2008 পর্যন্ত দিয়ে দেবো না, তারপরে 2008 থেকে কি রেটে দিয়ে দেওয়া হবে তার নোটিফিকেশন আছে, কিন্তু সেই নোটিফিকেশন দিলেও এআইসিপিআই অনুযায়ী দেওয়া হয়নি বলে মলয় মুখোপাধ্যায়রা যারা কনফেডারেশনের তরফ থেকে মামলা করেন। এই কোয়ান্টিফাই হয়নি বলার অর্থ কি? যেখানে রোপা রুল 2009 রুল 3 তে স্পষ্টত বলা আছে দিয়ে এআইসিপিআই অনুযায়ী দিতে হবে। 1982 কে বেস ইয়ার ধরে 536 এর সাপেক্ষে যত এনহান্স হয়েছে, মূল্যবৃদ্ধি ঘটেছে,